নির্মাণ কাজে দুর্নীতি বন্ধে অভিনব উদ্যোগ। আলিপুরদুয়ারে অভিনব উদ্যোগ গ্রাম পঞ্চায়েতের। আরো ডিটেল আপনাদের জানাবো, রাজকুমার রয়েছে আমার সঙ্গে। রাজকুমার, গ্রাম পঞ্চায়েতের ঠিক কি অভিনব উদ্যোগ? হ্যাঁ দেখো, যেটা খবর সেটা হচ্ছে যে নির্মাণ কাজে এই যে বিভিন্ন রকম দুর্নীতি রয়েছে সেগুলো বন্ধ করার জন্য আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের যে বিবেকানন্দ 1 নম্বর গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে একটি ম্যাটেরিয়াল ল্যাব তৈরি করা হয়েছে। এই ম্যাটেরিয়াল ল্যাবে যে সমস্ত নির্মাণ কাজে জিনিসপত্র ব্যবহৃত হয়, অর্থাৎ ইট, বালি, পাথর, জল, সিমেন্ট, এই সমস্ত কিছু পরীক্ষা করা হবে এবং এইগুলো পরীক্ষা করে যদি এগুলো পরীক্ষায় উত্তীর্ণ হয়, গুণমানে যদি উত্তীর্ণ হয়, তারপরেই কিন্তু নির্মাণকারী সংস্থাকে বরাদ দেওয়া হবে এবং ওই নির্মাণ সামগ্রী দিয়েই কিন্তু জিনিস তৈরি করতে হবে। বেশ, আমাদের বিবেকানন্দ 1 নং গ্রাম পঞ্চায়েতে একটি ম্যাটেরিয়াল টেস্টিং ল্যাব হচ্ছে। তো আমাদের এই ল্যাবের মধ্যে অনেক সুবিধা আছে, যেরকম পানীয় জল পরীক্ষা করা যাবে, ইট, বালু, পাথর, সিমেন্ট, এবং আমাদের যে গ্রাম পঞ্চায়েত এরিয়ায় রাস্তাঘাট হয় তারও বালু, পাথর, সিমেন্টের টেস্টিংটা হবে। আগে যেরকম ঠিকাদাররা অনেক দূর থেকে গিয়ে রিপোর্টটা করে নিয়ে আসতো, এখন আশা করি যে কোনো জিপির থেকে আসুক, যেখান থেকে আসুক, আমাদের গ্রাম পঞ্চায়েতে এই টেস্টিংটা করতে পারবে। যে সমস্ত রাস্তাগুলো গ্রামে এখন নির্মাণ হচ্ছে সেই সমস্ত রাস্তার যে মেটেরিয়ালগুলো ইউজ হয়, যেমন সিসি রোড বা সিসি ড্রেন যেগুলো হচ্ছে, সেগুলোর মেটেরিয়াল টেস্টগুলো হবে। মেটেরিয়ালটা কতটা উপযুক্ত সেই কাজটা করার জন্য সেই টেস্টের রিপোর্ট এখান থেকেই পাওয়া যাবে। এছাড়াও যে সমস্ত টিউবওয়েলগুলো বোরিং করা হচ্ছে সেই সমস্ত টিউবওয়েলের জল কতটা গ্রহণযোগ্যতা থাকবে সেটাও এখান থেকে টেস্ট করা যাবে। কাজগুলো আগের তুলনায় এখন অনেকটা উন্নত মানের রেজাল্ট দেবে। এদিকে নদিয়ার পলাশীপাড়ায় পরপর দোকানে চুরি, এক রাতে পরপর 4 দোকানে চুরি। সেই সিসি ক্যামেরা ফুটেজ আপনাদের সামনে তুলে ধরেছি। 3টি গয়নার দোকানের পাশাপাশি মুদিখানাতেও হানা। গামছায় মুখ ঢেকে পরপর দোকানে চুরি। সিসি ক্যামেরায় চোরেদের কীর্তি, তদন্তে নেমে ফুটেজে নজর পুলিশের। নদিয়ার পলাশীপাড়ায় পরপর দোকানে চুরি, সেই ছবি দেখাচ্ছি, সিসি ক্যামেরার ছবি। সমীর রয়েছে আমার সঙ্গে। সমীর, এখনো পর্যন্ত পুলিশ সূত্রে কি তথ্য সামনে আসছে? কাউকে আটক বা গ্রেফতার করা হয়েছে এই ঘটনায়? দেখো, এখনো পর্যন্ত এই ঘটনায় পুলিশ কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি। তবে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই জানা গেছে প্রায় 4টি দোকানে চুরি হয়, এর মধ্যে 2টি গয়নার দোকান এবং একটি গয়নার তৈরির দোকান এবং একটি মুদিখানা দোকান। এবং মুদিখানা দোকান থেকে প্রায় 1,85,000 টাকা নগদ এবং অন্যান্য দোকান থেকে বেশ কয়েক ভরি সোনার গয়না চুরি গিয়েছে, যার মূল্য কিন্তু লক্ষাধিক টাকা। এবং এই ঘটনা প্রকাশ্যে আসতেই কিন্তু এলাকার ব্যবসায়ীরা আজ রাস্তা অবরোধ করেন এবং বিক্ষোভ দেখাতে থাকেন। ঘটনাস্থলে যে পুলিশ তাদেরকে আশ্বাস দিলে অবরোধ ওঠে এবং সিসিটিভি যে লাগানো ছিল সেই এলাকায় সেই সিসিটিভি ক্যামেরা কিন্তু এক দুষ্কৃতীকে দেখা যায় এবং সেই দুষ্কৃতীর ফুটেজ থেকে দেখে তাকে চিহ্নিত করার চেষ্টা করছে এবং বিভিন্ন জায়গায় খোঁজখবর নেওয়া শুরু করেছে পলাশীপাড়া থানা পুলিশ। প্রিয়াঙ্কা, বেশ, এসে দেখছি সব একজন ফোন করলো, বলো তো দোকানের শাটার খোলা আছে, এসে দেখছি সব ভাঙা, সব চুরি হয়ে গেছে। কি কি চুরি হয়েছে? কিছু চাঁদির মাল ছিল, থালা, গ্লাস, বাটি, এগুলো। একটা নাকের বাক্স 2টো ছিল, ওটা চুরি হয়েছে। একটা বেবি আংটির বাক্স চুরি হয়েছে। 4 থেকে 5 লক্ষ টাকা মতন হবে। থানায় লিখিত অভিযোগ করেছে? হ্যাঁ, থানায় লিখিত অভিযোগ করে আসলাম। পুলিশ এসেছিল, এসে দেখে গেল। 3টে সোনার দোকান এবং একটি আমারই পাশের দোকান সুবল সাহা, তার দোকানে মুদিখানা দোকান, সেই সমস্ত দোকানের শাটার ভেঙে ওখান থেকে সোনা দানা এবং টাকা পয়সা যা ছিল সমস্ত কিছু বের করে নিয়ে চলে যায়। আমরা কেউ কিছুই বুঝতে পারিনি। আমরা সিসিটিভি ফুটেজ দেখেছি। যে সমস্ত দুষ্কৃতীরা এসেছিল তাদের কাছে আমাদের মতন পাবলিক কোনো ভ্যালুয়েশনই নেই। থানা এসেছিলো, আমার দোকানেও এসেছিলো। আমি আমার সিসিটিভি ফুটেজ থেকে তাদেরকে সব কিছু দিয়েছি।